হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের মেমারি থেকে জৌগ্রামের দিকে যেতে গোপালপুর বলে একটা জায়গা পড়ে, সেই জায়গার মা মুক্তকেশী কালী মন্দির। তো এটা লাইটিং ফাইটিং করে খুব সুন্দর করে সাজিয়েছে এবং আরও একটি মন্দির নির্মাণ হচ্ছে এখানে। ওটা মানে বাবা মহাদেবের মন্দির হবে। তো সেটা দিনের বেলা হলে দেখাতে পারতাম, ওই দিকটা এখন লাইট নেই, তো এখানে দেখাতে পারছি না। এটা হচ্ছে মন্দিরের সাইডটা, সামনের দিকে যাচ্ছি, দেখো অবশ্যই। এইটা হচ্ছে মন্দিরের সামনেটা। এটা মন্দিরটা, এবং যে নতুন মন্দিরটি বলছিলাম এইখানটায়, এটা দিনের বেলা একদিন এসে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো মন্দিরটি কেমন লাগছে অবশ্যই এটা কমেন্টে জানিয়ে, এবং মা মুক্তকেশীর নামে একটা লাইক করে দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আশা করি মা মুক্তকেশী তোমাদের এবং তোমাদের ফ্যামিলিকে সুস্থ রাখুক। তো হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে এই মন্দিরের ভেতরটা, এবং এখানে ভেতরের ভিডিও করা মানে মায়ের পূজার সময় ভিডিও করা কোনো অনুমতি নেই, তবু তোমাদেরকে দেখানোর জন্য লুকিয়ে ভিডিওটি করা হলো। আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং মা মুক্তকেশীর জন্য একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমি একা তোমাদেরকে ছাড়া এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্ট নিয়ে, তোমাদেরকে পাশে নিয়ে আরও এগিয়ে যেতে চাই। তো আশা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। এবং ভিডিওটি দেখো, মন্দিরটি খুব সুন্দর, এবং এখানে মা মুক্তকেশীর মূর্তি ছাড়া আরও মূর্তি আছে। বাবা রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ একটি ঘরে বাবা লোকনাথ, এবং একটি ঘরে শ্রী শ্রী বামদেব আছে। এবং লাস্ট যে ঘরটি আছে ওতে একটি মূর্তি আছে, ওটা সারপ্রাইজ রইল তোমাদের জন্য। ওই মূর্তিটি কার এটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে মায়ের পুজো হচ্ছে, তো দেখো এবং জানিও কেমন লাগে। ফ্রেন্ডস, এই মন্দিরটিতে আরও কিছু মূর্তি রয়েছে, বাবা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা। ভেতরটা ঢোকা যাচ্ছে না, তাই কষ্ট দেখাতে পারছি না। এটা বাবা লোকনাথের মূর্তি।